রাসূলুল্লাহর একজন সুফি সাহাবী ছিলেন, নামটি ছিল তার হযরতে আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 33 দিন পর্যন্ত শুধুমাত্র জমজমের পানি পান করে জীবন অতিবাহিত করেছিলেন, আর অন্য কিছু খান নাই। সুফি সাহাবী ছিলেন হযরতে আবু জার গিফারি। উনি একদিনের বেশি সম্পদ জমা রাখা, এটাকে তিনি অন্যায় মনে করতেন। উনি বলতেন, আমি এক বেলা খাবো, পরের বেলার সম্পদ জমা রাখার অধিকার আল্লাহ আমাকে দেয় নাই। আমরা তো অনেকেই কোটি কোটি টাকার মালিক হয়ে সম্পদ আমরা জমা রাখি, সামনে বিপদ আপদ আসতে পারে, দুর্ভিক্ষ আসতে পারে, আমরা সম্পদ জমা রাখি। কিন্তু আমার রাসূলের সাহাবী আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ফতোয়া দিলেন একদিনের বেশি সম্পদ জমা রাখা জায়েজ নাই। কমিউনিটির মানুষগুলো সবাই মিলে বলেন, আবু জার গিফারি আপনি এগুলো কি ফতোয়া দেন? আপনার ফতোয়ার পিছনে কোনো আর্গুমেন্ট আছে, কোনো যুক্তি আছে? বলি ইয়েস। কোরআন ৭৩৬০ নম্বর হাদিস, জুবাইর ইবনে মুতিম হাদিসটি বর্ণনা করেছেন। ইন্না ইমরাতান আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা নবীজির দরবারে আসলেন। সুবহানাল্লাহ বলেন। মহিলা আসলেন কার দরবারে? নবীর দরবারে। ফি শাইইন, কোন একটি বিষয়ে নবীর সাথে কথা বললেন। তাকাল্লামাত ফি শাইইন, মহিলা নবীর সাথে তার গোপন কথাটা সেরে নিলেন, প্রয়োজনীয় কথাটা সেরে নিলেন। সেরে নেওয়ার পরে তিনি যখন চলে যাচ্ছিলেন এলাকায়, অনলাইন এবং অফলাইনে যারা আমাদের বক্তব্য শুনছেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ, শুকুর গুজার করছি সে মহান মনিবের দরবারে, যিনি পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকুর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে ইসলামে নেতা নির্বাচন। আমরা কাকে নেতা হিসাবে নির্বাচন করব? আগের যুগে যারা ইসলামের খেলাফত ব্যবস্থায় এসেছিলেন, নবী যাদেরকে খলিফা মনোনয়ন দিয়েছিলেন, এর পদ্ধতিটি কি ছিল সে বিষয়ের উপর আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, ইসলামের মেসেজ শান্তির মেসেজ। ইসলাম যে বাণীটি প্রচার করে সে বাণীর মধ্যে কোনো গরমিল নেই, কোনো গজামিল নেই। Islam is not only religion but also complete code of life. ইসলাম শুধুমাত্র ধর্ম সর্বস্ব নয়, ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানুষের হেড টু লেগ, টপ টু বটন, আপাদ মস্তকের সলিউশন, সমাধান দিয়েছে ইসলাম। ইসলামে যদি কোনো কিছুর সমাধান পাওয়া না যায়, বুঝতে হবে এর সমাধান আর কোথাও নেই। এই পৃথিবীতে একটি মানুষ যদি রাজনীতি করে, সিয়াসিয়াতে অংশগ্রহণ করে, তাহলে সে কিভাবে নেতৃত্ব কি চেয়ে নিবে না কোন সিস্টেমে নিবে? সেটি ইসলাম আজ থেকে ১৫০০ বছর আগে খুব চমকপ্রদ ভাষায় ক্লিয়ার কাট করে ইসলাম বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সহিহ মুসলিমের হাদিস, বাবুল ইমারাত, রাজনীতির অধ্যায়, নেতৃত্বের অধ্যায়। রাসূল বলেছেন, লা তাসআলিল ইমারা, নেতৃত্ব তোমরা চেয়ে নিবে না। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, নেতৃত্ব তোমরা কখনো চেয়ে নেবে, লা তাসআলিল ইমারা,
নেতৃত্ব তোমরা চেয়ে নিবে না। ওয়াইন ও অতীতা, জনগণ যদি খুশি হয়ে তোমাদের আচরণ, তোমাদের বিহেভ, তোমাদের কৃষ্টি কালচার, তোমাদের তাহাজিব তামাদ্দুন, তোমাদের অ্যাক্টিভিটিস, তোমাদের ম্যানড, তোমাদের ব্যবহার, এগুলো দেখে যদি জনগণ তোমাদেরকে ক্ষমতায় বসাতে চায়, জনগণ যদি তোমাদেরকে চেয়ারে বসায় দেয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে। তোমরা কখনো ওই দায়িত্বটি পালন করতে তোমাদের কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ। আর ক্ষমতা যদি তোমরা চেয়ে নাও, নেতৃত্ব যদি তোমরা চেয়ে নাও, ক্ষমতা যদি জোরপূর্বক নাও, জোর দখল, চর দখলের মতো যদি তোমরা ক্ষমতা দখল করতে চাও, রাষ্ট্রের চেয়ার তোমরা দখল করতে চাও, মব সৃষ্টি করে, মানুষের দোকানপাট হাইজ্যাক করে, মানুষের ব্যবসা বাণিজ্য ক্ষতি করে, মানুষকে অন্যায়ভাবে হত্যা, জিঘাংসা, মানুষের মধ্যে ফিতনা ফাসাদ বিপর্যয় সৃষ্টি করে যদি ক্ষমতার আসনে তোমরা সমাসীন হতে চাও, চেয়ে নাও, তাহলে তোমাদের ক্ষমতার সাথে সাথে তোমাদের মাথার উপর একটি জগদ্দল পাথর চেপে দেওয়া হবে, যে জগদ্দল পাথরটি তোমরা কখনো বহন করার সক্ষমতা তোমাদের থাকবে না। এর দলিল আছে আমার ফতোয়ার পিছনে। সুবহানাল্লাহ বলেন। কি দলিল আপনার? তিনি তখন বললেন, আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আদ-দাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহু ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। উনি দলিল দিলেন আল্লাহর কোরআন থেকে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং রৌপ্য পুঞ্জীভূত করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দান করে না, যাকাত আদায় করে না, ইনফাক ফি সাবিলিল্লাহ হয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তাদেরকে তোমরা জাহান্নামের সুসংবাদ দাও। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, কিয়ামতের দিন এই পুঞ্জীভূত সম্পদ কিয়ামতের দিন তার কপালে দাগ দেওয়া হবে, পিঠে দাগ দেওয়া হবে। সম্পদগুলো গরম করে করে, লোহার পাত দিয়ে গরম করে এগুলো কিয়ামতের দিন পিঠে পৃষ্ঠে তাদের দাগ দেওয়া হবে, আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এগুলো তোমাদের পুঞ্জীভূত সম্পদ, এগুলো তোমরা জমা করেছিলা, এটার স্বাদ এখন তোমরা আস্বাদন করো। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিনের বেশি সম্পদ জমা রাখা জায়েজ মনে করতেন না। কোরআন থেকে তিনি দলিল দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার গিফারিকে বললেন, আবু যার, সামনে বিপদ আপদ আসছে পানে। সাহাবায়ে কেরামও বলল যে এরকম কট্টর ফতোয়া তুমি দাও। এক পর্যায়ে তাকে একটু নির্বাসনের মতো রাবাজা নামক জায়গায় তিনি চলে গেলেন, বলে তোমার এই এলাকায় থাকার দরকার নাই, তুমি সুফি মানুষ, দরবেশ মানুষ, তুমি একটা জায়গায় চলে যাও। সে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বললেন আল্লাহ নবীকে, আলা তাস্তামিলুনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি একজন অফিসার হতে চাই, ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব পালন করতে চাই, হুজুর আমাকে নেতা বানান। নবী বলেন, আমি না বলে দিয়েছি লা তাসআলিল ইমারা, নেতৃত্ব চেয়ে নাও না, তুমি আবার নেতা হতে চাও কেন? নবীজি বললেন, তুমি ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বুঝবে না, তুমি সহজ সরল মানুষ, সুফি টাইপের মানুষ, এটা তোমার জন্য না। সবাই নেতা হতে পারে না। আমাদের সমাজে একটা প্রচলন আছে, নেতা হতে গেলে জেল, জুলুম, জরিমানা এগুলো খাটতে হয়। যে যতবার জেলে যাবে সে তত বড় নেতা। জেলে না গেলে আবার নেতা হয় কেমনে? কি বলেন, আমাদের সমাজে প্রচলন আছে না? কখনো কখনো প্রয়োজনীয় নেতৃত্ব চেয়ে নেওয়া জায়েজ আছে, যেমনটা হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের নেতৃত্ব তিনি চেয়ে নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, আল্লাহ নবীর ইন্তেকালের পরে
চারজন খলিফা তারা নেতৃত্বের আসনে সমাসীন হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। কয়জন? চারজন খলিফা নেতৃত্বের আসনে সমাসীন হয়েছিলেন। চারটি পদ্ধতিতে ইসলামী নেতা নির্বাচন করার কথা বলা হয়েছে। চার পদ্ধতি। বলেন কয় পদ্ধতি? খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, এটা রাজনীতির কথা। তবে প্রচলিত রাজনীতি এটা কোরআন সুন্নাহর রাজনীতি, যেটা ইসলামে কেমনে নেতা বানাবেন সেই কথা আল্লাহ কি বলতেছেন, নবী কি পদ্ধতি বলেছেন, সেইটা আজকে আমি আপনাদের সাথে ডিসকাস করছি, আপনাদের সাথে আলাপ করব এই বিষয়টা নিয়ে। এক, আল্লাহর নবীরা কখনো নেতৃত্ব তারা চেয়ে নেন না। নবী হন কার পক্ষ থেকে? নবী আল্লাহ করেন, নির্বাচন দেন নবীদেরকে। নির্বাচন দেন কে? এই জন্য নবীজির এক নাম হলো মুস্তাফা। মুস্তাফা মানে নির্বাচিত। আল্লাহু আকবার বলেন। নবীজি ইন্তেকালের পূর্ব মুহূর্তে কে হবেন খলিফা, নবী কাউকে স্পষ্ট করে বলে যান নাই যে আমার পরে অমুকে খলিফা হবে। নবী এটা কখনো বলে যান নাই। তবে নবী ইন্ডিকেট, ইশারা করে দিয়েছেন। আল্লাহ নবী ইন্ডিকেট করে করে বলে দিয়েছেন আমার পরে অমুক হবে, অমুক হবে, অমুক। এভাবে নবীজি ইশারা করেছেন কয়েকটি জায়গায়। সুবহানাল্লাহ বলেন। ইঙ্গিত করেছেন আল্লাহ নবী। যেমন আল্লাহ নবী বলছেন রাষ্ট্রের নেতা হওয়ার আগে সবচেয়ে বড় নেতৃত্বটা দিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামাজের নেতৃত্ব। বলেন কিসের নেতৃত্ব? যিনি নামাজের ইমাম তিনি রাষ্ট্রেরও ইমাম। বলেন যিনি নামাজের ইমাম তিনি রাষ্ট্রেরও ইমাম। যিনি মোহাম্মদপুর থানার যিনি প্রধান হবেন তিনি করবেন মসজিদের ইমামতি। তিনি মসজিদের শুধু ইমামতি নয়, তিনি করবেন ঈদের নামাজের ইমামতি। তিনি সমস্ত ইসলামিক অ্যাক্টিভিটিস, ইসলামিক কাজ কর্ম সব এই থানার দায়িত্বশীল তিনি করবেন। কিন্তু অনেক থানার দায়িত্বশীল তো আছেন, নামাজ তো দূরের কথা, পেশাব করে পানি নাই কিনা তার তো খবর নাই। আছে না এরকম? এটাও আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বললেন মুরু আবা বকরিন ইসাল্লি বিন নাস, তোমরা আবু বকরকে আদেশ করো সে যেন মানুষদেরকে নিয়ে নামাজ পড়ায় দেয়। নবীর হীন হায়াতে 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। কয় ওয়াক্ত? 17 ওয়াক্ত। এর দ্বারা ইঙ্গিত করলেন নামাজের যিনি ইমাম হতে পারেন তিনি রাষ্ট্রেরও ইমাম হওয়ার যোগ্য। সুবহানাল্লাহ বলে। এটা কি নবীজি ডাইরেক্ট বললেন না ইশারা করলেন? দ্বিতীয় আরেকটি ইশারা ছিল। আল্লাহ নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন ইয়া আয়েশা, তো রে আয়েশা আমি অসুস্থ হয়ে গেছি, আমার শরীর আর কুলাচ্ছে না, আমি মনে হয় বাঁচব না, আমি দাঁড়াতে পারছি না, তোমার আব্বা আবু বকরকে আমার জায়গায় নামাজ পড়তে বলো। আমি রাসূল যে জায়গায় দাঁড়ায় নামাজ পড়াই আমার জায়গাটায় দাঁড়ায়া যেন আমার আবু বকর যেন নামাজের ইমামতি করে। হযরত আয়েশা চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান অত্যন্ত নরম দিলের মানুষ, নরম দিলের মানুষ, বড় নরম, আপনাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে গো রাসূল। আপনি যেখানে দাঁড়ায়া নামাজ পড়াচ্ছেন আপনার ইমামতির জায়গায় আমার আব্বা জান দাঁড়ায়া ইমামতি করতে পারবে না। আব্বা ওখানে বুঝি দাঁড়ায়া টাস করে পড়ে যেতে পারেন, যে কোনো মুহূর্তে তিনি অ্যাক্সিডেন্ট করতে পারেন। হুজুর অন্য কাউকে আদেশ করুন, ওমরকে বলুন, ওমর বড় শক্তিশালী মানুষ, বীর পাহলাওয়ান, আব্বা জানের ব্যাপারে হুজুর ছাড় দেন।
নবী বলেন, আয়েশা আমি যা জানি রে আয়েশা, তুমি তো সেটা জানো না। যদিও তুমি বলো নরম, কিন্তু নরম মানুষ মাঝে মধ্যে গরম হয়ে যায়। যদি গরম হয়ে যায় তাকে থামানো বড় কঠিন। আল্লাহু আকবার। তিনি ইমামতির জায়গায় দাঁড়ায়া নামাজ পড়ালেন। সুবহানাল্লাহ বলেন। এটা ইশারা সামনের ভবিষ্যৎ নবীর ইন্তেকালের পরে খলিফা হবেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সহিহ বুখারী